সিদ্ধান্ত আমরা এই মুহূর্তে আমাদেরকে নিতে হবে। আর এর জন্য আপনাদেরকে যারা আমরা লিডারেরা আছি অবশ্য আপনাদেরকে মাইক গুলো অন করে রাখবেন এবং যারা এই মুহূর্তে মিটিংটা শুনছেন আপনাদেরকেও পুরো ব্যাপারটা শুনতে হবে এবং বুঝতে হবে এবং লাস্টে গিয়ে আপনাদেরকে হ্যান্ড রাইজ আজকে আমি নিজেই নেব এবং এক এক করে আপনাদের বক্তব্য আপনারা রাখবেন এবং তারপরে ফাইনালি আমরা একটা ডিসিশনে আসবো। ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে আমরা কিছু কিছু গ্রুপ আছে যেখানে অলরেডি একটা বড় ভুল করে ফেলেছে। সেটা কি? কিছু ফেক স্ক্রিনশট নিয়ে তারা তাদের গ্রুপে শেয়ার করছে এবং ওই স্ক্রিনশটটা নিয়ে অটোমেটিকলি ওটা এই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। তো সেটা ফেক আর রিয়েল হোক সেটা কোনো ম্যাটার না। সেখানে কি বোঝানো হচ্ছে যে অলরেডি এখানে ইনভেস্ট করা হয়েছে, অলরেডি এখানে ডিপোজিট করা হয়েছে। তো এই সেম একই ঘটনা আমরা যদি এখান থেকে ৫-৬ মাস পিছনে যাই, যেটা ট্রেজার ফান্ড আসার পরে এই সেম একই কেসটা কিন্তু ঘটেছিল। আর এর সুবিধাটা কিন্তু কোম্পানি প্ল্যান করে নিয়েছিল। সেটা কি প্ল্যান করে নিয়েছিল? যে আমরা ডিপোজিট করেছে, যারা ডিপোজিট করেছিল তারা ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টার ভিতরে কিন্তু উইথড্রল দিয়েছে। এবং যদিও বা কেউ ডিপোজিট করে থাকে দেখবেন ১ ঘন্টা ২ ঘন্টার পরে কিংবা কাল সকালের ভিতরে উইথড্রল স্ক্রিনশট আসা শুরু হয়ে যাবে। এবং কোম্পানি এটাকে নিজেও স্ক্রিনশট নিয়ে শুরু করবে। আর এই স্ক্রিনশটটা যখন ভাইরাল হবে তখন ওটাই দেখে কিন্তু প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়বে। তো প্রত্যেকেই যদি ঝাঁপিয়ে পড়ে সেখানে বাধ্য হয়ে কিন্তু আমাদেরকেও ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ এছাড়া রাস্তা নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওইসব লিডারদেরকে অবশ্য একটু ভাবা দরকার ছিল। আজকে যারাই এই স্ক্রিনশট গুলো ভাইরাল করছে নিজেরাই কিন্তু আজকে নিজেরাই ফাঁদে পড়তে যাচ্ছে। তো ইমিডিয়েটলি আমাদের এই মুহূর্তে কোনো না কোনো একটা স্টেপ নিতে হবে। তো সেই জায়গায় থেকে দাঁড়িয়ে অবশ্যই স্টেপটা কি আমরা আরেকটা ব্যাপার যেটা আমরা দেখেছি, নোভা নিফটি কিন্তু অলরেডি একটা রিপোর্ট খেয়ে গেছে। সেখানে কোথায় নোভা নিফটি এর আগে কিন্তু লঞ্চ মাস আগে। তো সেখানে মানুষ ডিপোজিট করেছে। কিছু মানুষ তাদেরকে উইথড্রল দিয়েছে এবং বেশিরভাগ যারা পরে ডিপোজিট করেছে এটাকে রিপোর্ট পড়ার পরে ওরা নিজেরাই এটাকে বন্ধ করে দিয়েছিল। এবং ফাইনালি সেটাকে আবার নিয়ে এসছে, আবার পাবলিকের সামনে নিয়ে এসছে ব্লগ রাখের নাম করে এটা করো সেটা করো। এবং এই জায়গায় আরো কিছু অনেক কিছু ধোঁয়াশার ভিতরে রেখেছে। সেটা কি? আমাদের ওই ফান্ডটা যদি এখানে ট্রান্সফার করে নিয়ে আসে তাহলে এখানেও ওই ফান্ডটা শো করছে, প্লাস এখনো আমাদের ট্রেজার ফান্ডের ভিতরেও সেম একই ফান্ডটা শো করছে। এবং আমাদের পুরানো যে ব্যালেন্সটা আছে, পুরানো ব্যালেন্স নিয়ে কিন্তু কোম্পানি এখনো পর্যন্ত কোনো কথা বলছে না এবং পুরানো ব্যালেন্সটা কিন্তু আমাদের ওখানে আছে। এবং এখানে আমাদের কোনো লেভেল শো করছে না, এখানে আমাদের কোনো পয়েন্ট শো করছে না, এখানে আমাদের কোনো ভোটিং রাইট শো করছে না, কোনো কিছুই নেই, সবটাই ফেক এখানে। তো ইমিডিয়েটলি এটাকে এই মুহূর্তে বন্ধ করতে হবে। আর বন্ধ করতে গেলে ফাইনালি ইতিমধ্যেই আমি এত সময় ছিলাম না, ইতিমধ্যেই অনেক জায়গায় আমরা ডিসকাশন করেছি অনেক বড় লেভেলে। তো এটাকে এই মুহূর্তে ইমিডিয়েটলি স্টপ করতে হবে। আর স্টপ করতে গেলে ইমিডিয়েটলি এই অ্যাপটাকে প্লে স্টোর থেকে হাঁটাতে হবে। তো এটা এই ডিসিশনটা আপনাদেরকে প্রত্যেকের নিতে হবে, না হলে কিন্তু আমরা কাউকে আটকে রাখতে পারবো না এবং নিজেদেরকেও বাধ্য হয়ে সেই একই জায়গায় যেতে হবে। তো এটাকে আটকাতে গেলে এখন একমাত্র একটা রাস্তা আছে, প্লে স্টোর যেতে হবে আর অ্যাপটাকে রিপোর্ট মারতে হবে এবং এই অ্যাপটাকে বন্ধ করে দিতে হবে। কোম্পানি কিন্তু পিছন থেকেই প্ল্যান করছে, সেটা ডলার কিন্তু ওখানেই রেখেছে, সবকিছু ওই অ্যাকাউন্টের ভিতরে আছে। দেখছে যে এটাকে আমরা ফাইনালি নিয়ে আসতে পারি কিনা এবং এটাকে যদি রান করতে পারি কিনা। তো এই যে লালসাগুলো দিচ্ছে আপনি ৬ মাসে এতটা পাবেন, ১.৫ মাসে এতটা পাবেন, কোনো কিছুই না, সবকিছুই ফেক। এটা সবটাই ফেক। এই রেলটাই ওরা আলাদা একটা ওয়েবসাইট তৈরি করেছে যেরকম আমরা দেখেছিলাম ম্যাজিক এনএফটি। এটাকেও সেম একই ভাবে নিয়ে এসছে। তো এই জায়গা থেকে এই ডিসিশনটা এক্ষুনি আমাদেরকে ডিসিশন করতে হবে। তো এই মুহূর্তে যারা আমাদের লিডারেরা আছেন আপনারা এক এক করে আপনাদের বক্তব্য রাখুন স্যার, প্লিজ কন্টিনিউ। ঘটনাটা হচ্ছে স্যার, আমি একটু বলছি। আমাদের নোভা এনএফটি এসছে, কিন্তু নোভা এনএফটিতে কিন্তু আমাদের কোনো আইডি শো করছে না, আমাদের ইউজার নেমটাই শো করছে। এবং কি কি শো করছে না আমি বলছি। আমাদের আইডি যে আইডি নাম্বারটা, সেই আইডি নাম্বারটা আপনি ভালো করে দেখুন, ওখানে কোনো আইডি নাম্বার শো করছে না। আমি এর আগেও একদিনকে আপনাকে বলেছিলাম যে এখানে কিন্তু আমার আইডি নাম্বার শো করছে না। তা আমার যদি আইডি নাম্বার শো না করে তাহলে কিন্তু আমাদের যে ওখানে যে আমাদের ব্যালেন্সটা আছে, ব্যালেন্সটা আসছে, এই ব্যালেন্সটা কিন্তু সংখ্যার ব্যালেন্স, এই ব্যালেন্সটা কিন্তু অরিজিনাল ব্যালেন্স নয়। আমি ট্রেজার ফান্ডে গিয়ে আমি যখন
আমার উইথড্র অপশনে যাচ্ছি, সেখানে কিন্তু আমার ব্যালেন্সটা দেখাচ্ছে। আর এখানে আমি যখন উইথড্র অপশনে যাচ্ছি, এখানে কিন্তু আমার ব্যালেন্স শো করছে না। তার মানে আমার এখানে ব্যালেন্সটাই খালি সংখ্যা, এখানে কিন্তু আমার ব্যালেন্সটা অরিজিনাল ব্যালেন্স নয়। এবং আমার যে পুরনো ব্যালেন্স গুলো আছে, আমি পুরনো ব্যালেন্স গুলো এখানে দেখতে পাচ্ছি না। এবং অ্যাকচুয়ালি আমার মনে হয়, আমি আমার তরফ থেকে বলছি, এই যে নোভা এনএফটি, এটা কিন্তু ফলস এবং এটা কিন্তু একটা স্ক্যাম। এখান থেকে আপনি ডলার মারবেন, আপনার ডলার গুলো আবার কদিন পরে বলবে এটা স্ক্যাম হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে, আপনার ডলার কিন্তু রিটার্ন করবে না। হয়তো প্রথম এক দুবার হয়তো উইথড্র দেবে, দেওয়ার পরে ঠিক এর আগের মতোই বন্ধ হবে। তাই বলবো, আমার মনে হচ্ছে, আমি আমার ধারণা দিয়ে আমি বলছি, যেহেতু আমাদের তো মূল মাদার হলো ইউআইডি, সেই মাদারটা এখানে যদি শো করতো, তাহলে আমি বলতাম যে এটা ঠিকই আছে। কিন্তু এখানে কিন্তু মাদার শো করেনি, ইউআইডি শো করেনি। ইউজার নেম আমরা দিয়েছি, ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছি বলে ওখানে ইউজার নেমটা শো করছে, কিন্তু আমাদের এখানে কিন্তু ইউআইডি আমরা দেয়নি বলে শো করছে না। কারণ আমাদের ইউআইডি কিন্তু ওরা জানে না, আমাদের ইউজার নেমটা জানে। তাই বলবো স্যার, এবারে আরো আমাদের বিগ বিগ লিডাররা আছে, তারা একটু সাজেশন দেবে। থ্যাংক ইউ। স্যার সাজেশন দেবে, আপনি আপনার বক্তব্যটা বলুন। আমাদের হাতে শর্ট টাইম খুব শর্ট। কারণ এটা আমি কেন বলছি বারবার একটু ভালো করে ভেবুন। কালকের দিন আস্তে আস্তে দেখে যাবেন কোম্পানি তার নিজের গ্রুপে অফিসিয়াল 8, অফিসিয়াল 9, অফিসিয়াল 10-এ দেখবেন যে উইথড্রল সাকসেসফুল মেসেজ দিয়ে দেবে। আর মেসেজ দিয়ে যাওয়া মানে প্রতি মানুষ কিন্তু আবার সেই জালে ফেসে যাবে, প্রত্যেক এখান থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। তো এই বিষয়ে যে ডিসিশনটা আমরা নিতে যাচ্ছি, এই বিষয়ে আপনার কি মতামত আছে সেটা বলুন। আমার মতামত, যাতে এইটা বন্ধ হয়, এটা বন্ধ হয়, তার যে বিহিত সেটা করতে হবে স্যার। তাই যেটা হয় হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আনমিউট করে দিন। জি, নেক্সট বলুন। আমরা একই মত। ওই যেটা প্লে স্টোরে আছে ওটাকে হাটিয়ে দেন, তারপরে অটোমেটিক্যালি ওই ট্রেজার ফান্ড থেকেই চলবে। যদি কোম্পানি দেওয়ার মানসিকতা থাকে, ওই ট্রেজার ফান্ড থেকেই কোম্পানি দেওয়া আসার মানসিকতা থাকলে, কোম্পানি চাইলে আমাদের যে ওয়ালেট গুলো কানেক্ট করা আছে ডাইরেক্টলি অ্যাকাউন্টে, আমাদের কোনো কিছু প্রয়োজন নেই, উইথড্রল নেবারও মারারও প্রয়োজন নেই, ডাইরেক্টলি আমাদের ওয়ালেটে ব্যালেন্স। একদম এটা এর আগে তো দিয়েছে কোম্পানি, 3000 টোকেন কিন্তু দিয়েছে। দিয়েছে তো। জি 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 স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমারও মতামত এই একই। আমরা নোভাকে আমরা চাইবো প্লে স্টোর থেকে আউট করে দিতে। নোভার মধ্যে আমরা যেহেতু এই পজিশনে ডিপোজিটের কথা বলছে, কোনো ডিপোজিট নয়, নোভা আউট। সেই আউটের জন্য আমরা যা ব্যবস্থা করতে হয় সেটা নিব। থ্যাংক ইউ স্যার। ওকে, বলেছি কারণ নোভাকে আউট করে দিলে সব কাহিনী, সব গল্প শেষ। আর এটাকে যত সেকেন্ড যাবে, যত মিনিট যাবে, কিন্তু আমাদের জন্য আবার একটা বিপদ কিন্তু সামনে আসতে চলেছে। যারা আছেন আপনারা অবশ্য ডিসিশন নেবেন, আপনাদেরকেও পরে হ্যান্ড রাইজ নেব। থ্যাংক ইউ স্যার। আবির নায়ক স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, নেক্সট সন্দীপ স্যার প্লিজ। হ্যাঁ স্যার, আমারও একই মতামত। আমরা সমস্ত কমিটির সাথে আছি, যেহেতু আপনি অনেক অ্যানালাইজ এবং রিয়েলাইজ করে বলছেন, এবং আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি নোভা এনএফটি অ্যাকচুয়াল ফেক। তো আমরা চাইবো সকল রিপোর্ট করি এবং ওই অ্যাপসটাকে উড়িয়ে দিই প্লে স্টোর থেকে। এবং সমস্ত কমিটিকে আমি এটুকুই আহ্বান করব, স্যার আপনারা সকলে এগিয়ে আসুন এবং ওখানে রিপোর্ট করে উড়িয়ে দিন। আমরা চাইবো আমাদের ট্রেজার ফান্ডে ফিরে থাকতে এবং সেখান থেকেই আমাদের পুরো অ্যাসেটটা ফিরে পাওয়ার জন্য। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা ডেকে নেব আমাদের এমডি সেলিম স্যারকে। প্লিজ স্যার কন্টিনিউ। সেলিম স্যার কন্টিনিউ। সেলিম স্যার আজকে একটু জার্নি আছে। ওকে, খুব সম্ভবত হয়তো সেলিম স্যার বিজি আছেন। আমি মিস্টার সাজিরুলকে ডেকে নেব। জি 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 স্যার, বলছিল শরীরটা খুবই খারাপ, ঠান্ডা লেগেছে। আমাকে আবার ডাকার জন্য। তো বিষয়টা হচ্ছে, অবশ্যই সে করতে প্রস্তুত আছি, কেননা আমাদের যখনই নোভা এসছে
তারপর থেকেই আমাদের সমস্যাটা শুরু হয়েছে। যখনই আমাদের ব্ল্যাক রকটা এসছে, অ্যাটাচ হয়েছে, তারপরে পরে নোভার সাথে যেটা সিস্টেমটা এসছে, তারপর থেকে আমরা প্রত্যেকে সিস্টেমে ঢুকেছি এবং প্রবলেম ফেস করেছি। যে নোভায় আমার ব্যালেন্স হচ্ছে না এবং আমার লগইন হচ্ছে না এবং বিভিন্ন ইত্যাদি যে সমস্যাটা আমাদের হয়েছে, তার কারণ হচ্ছে এই নোভা। অবশ্যই স্যার আমাদের ওটা দেখেছে এবং আমরা প্রত্যেকেই সেই রাস্তা দিয়ে যাব। আমাদের আসমত আলী স্যার যে বিষয়টা বললেন, অবশ্যই নোভাকে আমরা সর্বপ্রথম আগে স্টেক করে ওখান থেকে সরিয়ে দেবো। কেননা এই নোভা না সরালে ডিপোজিটের গল্পটা যাবে না। আমরা যেখানে ছিলাম সেখানে বেস্ট, সেখানেই ভালো ছিলাম এবং অলরেডি আমাদের ব্যালেন্স ওখানে আছে। তো আমরা পুনরায় ওখানেই ফিরে যেতে চাই এবং আমাদের উইথড্রটা ওখান থেকে নিতে চাই। ওকে, থ্যাংক ইউ স্যার, কন্টিনিউ করুন। এবং মধ্যে আমি Thank you. কমিটিকে বলতে আমি স্যার মধ্যেখানে একটা কমিটিকে জি। বলতে চাই যে অনেক হয়তো ভাবতে পারেন যে আমরা লগ ইন করে রেখেছি, আমাদের আইডি পাসওয়ার্ড ওখানে চলে গেছে। স্যার কোনো সমস্যা নেই, আপনি যখনই রিপোর্ট মারবেন আমাদের আইডি পাসওয়ার্ড নিয়ে কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা মিস্টার পলাশ মন্ডলকে ডেকে নেব। স্যার, আপনার বক্তব্য আমরা শুনতে চাই। প্লিজ স্যার, আপনার বক্তব্য আপনি পেশ করুন। Thank you, sir. Thank you very much. একদম স্যার, you are right to make decision, such a decision. It's an urgent decision এবং এটা সকলের অবশ্যই করা উচিত ইমিডিয়েটলি। অ্যাকচুয়ালি নোভার প্রিভিয়াস স্ক্যাম আছে এবং এটা আমি আগেও বলছি, নোভাতে নোভার সঙ্গে শুধু ট্রেজার এনএফটির মানে হার্ড ডিস্কে শুধু লিংক আছে জাস্ট, আর অন্য কিছুই নেই। ট্রেজার ফানে আমাদের আইডি ভালোভাবেই লগ ইন হচ্ছে, কোনো কিছু সমস্যা নেই, কিন্তু নোভাতে অনেক সমস্যা আছে। নোভাকে থার্ড পার্টি অ্যাপস হিসাবে দিয়ে যাতে কিছু আবার এই ডিপোজিট করে কিছু ফায়দা তুলতে যায়, সেই জন্যই নোভা। না হলে ট্রেজার ফানে কোনো সমস্যা, ট্রেজার ফানে যখন লগ ইন হচ্ছিল না, নতুন কাস্টমাররা অ্যাড হতে পারছিল না, যাদের আইডি পাসওয়ার্ড হারিয়ে ফেলেছিল, তাদের জন্য ওটিপি চালু হলো। তাহলে কি উইথড্রলে চালু হতো না? উইথড্রলে অবিলম্বে চালু হবে। নোভাকে ইমিডিয়েট রিপোর্ট করা উচিত এবং নোভা যদি টেলিগ্রামও থাকে সেখানেও রিপোর্ট করে ইমিডিয়েট স্ক্যাম করা উচিত। আমাদের এটা একদম গুরুত্বপূর্ণ ডিসিশন স্যার, আমারও একমত। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। জি, এরপরে আমরা নেক্সট যারা অ্যালাউ করা আছে এই মুহূর্তে, আপনারা আপনাদের মূল্যতম বক্তব্য রাখতে পারেন। কাউকে কি অ্যালাউ করা আছে এই মুহূর্তে? ওকে, আমরা সুদীপ্ত এনএফটি স্যার, আপনাকে অ্যালাউ করা হয়েছে এবং আপনার মূল্যতম বক্তব্য আমরা শুনতে চাই স্যার, প্লিজ। জয়ন্ত হালদার, আপনাকে আনমিউট করা হয়েছে। এক এক করে আপনারা আনমিউট তো করবেন, প্রত্যেকেই আমরা অ্যালাউ করব এবং আপনারা এক এক করে আপনাদের বক্তব্য এখানে পেশ করবেন। অবশ্য আপনাদেরকে ডিসিশন নেওয়া এবং আপনাদের বক্তব্য শোনা অবশ্য প্রয়োজন আছে কালকে, কেননা এখানে আমরা নিজেদের একটা ফ্যামিলি, আর ফ্যামিলির প্রতি প্রত্যেকের কাছে ডিসিশনটা নেওয়া অবশ্য প্রয়োজন আছে। প্লিজ কন্টিনিউ স্যার। গুড ইভিনিং। শহীদুল শেখ, গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। বলছি স্যার, আমি স্যার প্লিজ বৈকাল 3টের সময় নোভা আমি পারমিশনে গিয়ে আমার ডেটা ক্লিয়ার করে ওকে একদম আনইনস্টল করে দিই স্যার। স্যার শুনতে পাচ্ছেন? জি জি স্যার, ক্লিয়ার করলে হবে না, ওটাকে পুরোটাই ডাউনলোড করে ওখানে আবার রিপোর্ট মারতে হবে। ডাউনলোড করে স্যার কি রিপোর্ট মারবো? স্যার সবকিছু বলে দেবো, ভিডিও এসে যাবে, একটু ওয়েট করে যান, আমরা আগে ফাইনালি ডিসিশনে আসি, ঠিক আছে? আমি কিন্তু স্যার সব উড়িয়ে দিয়েছি একদম, মানে একদম ডেটা ক্লিয়ার করে একদম আনইনস্টল করে দিয়েছি ওকে। কোনো অসুবিধা নেই, আপনি ক্রোম থেকে ওপেন করে নিয়ে রিপোর্ট মেরে ছেড়ে দেবেন, বাস কাহিনী শেষ। ওকে স্যার, ওকে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। হ্যালো, সুদীপ্ত প্লিজ স্যার। আগে আপনারাই নোভাকে প্রমোট করলেন, এখন রিপোর্ট মারতে বলতে বিষয়টা বুঝলাম না তো, তাই না? প্রমোট করেছি, আগে কোম্পানি আমাদেরকে কি বলেছে ভালো করে বুঝুন আগে। আমাদেরকে কিন্তু এর আগেও একবারে ডিপোজিট কথা বলিনি, আর আমাদের কমিটির ভিতরে অনেকেই ডিপোজিট নিয়ে বলেছে, আমরা সেটাকে স্টপ করে দিয়েছি, যে কোম্পানি এখনো বলিনি আর আমরা ওই নির্দেশে কখনোই যাব না। তো আজকে এই জায়গায় এসে যদি বলে ডিপোজিট করতে হবে, আপনি কি করবেন?
না না, ডিপোজিট তো করবো না, সেটা তো বাদই দেন, ডিপোজিট করার কথা। না, মাসুদ আলী স্যার তো বলেছিলেন যে অবশ্যই আমাদের নোভাতে যেতে হবে। এখন বলছেন যে নোভাকে রিপোর্ট করতে, এটাই জাস্ট কনফিউশন আছে যে কি করবো, কারণ এমনি অনলাইন যারা আছে তারা তো মাথা খারাপ করে রাখছে, তাই না? ফোন করে অবস্থা এমনি খারাপ। হ্যালো, তো প্রত্যেকের খারাপ করছে। কোম্পানি আশা দিয়েছে আমরা নিউ চ্যাপ্টার নিয়ে আসবো, নোভা নিয়ে আসছি, ওখান থেকেই সবকিছু টাকা রিলিজ। একবারও কিন্তু সেই সময় আমাদের কোনো উইথড্রল নিয়ে, সরি, কোনো ডিপোজিট নিয়ে কিন্তু কথা বলিনি। আজকে যে নতুন সিস্টেমটা সামনে তুলে ধরেছে গতকাল থেকে যে ব্যাপারটা দেখছি, তো এটা কখনোই, এটা তো আমাদের অ্যাকসেপ্ট করার জায়গা না, আমরা করতে পারি না। কোম্পানি আমাদেরকে বলতেই পারে যে যেরকম আমাদের টেজার এনএফটির পরে নোভা এনএফটি দেখেছি, টেজার ফান্ড দেখেছি, নোভা এনএফটি দেখেছি। এখন এই জায়গা দিয়ে লালসা দিয়ে এসে সবাইকে প্রমোট করিয়ে ডাউন, আপনারা লেভেল 4 থেকে অ্যাক্টিভ হন, প্রতি থেকে এখান থেকে দেব। এখন সবাইকে অ্যাক্টিভ করি, এখন এই নতুন পেজটা সব মানুষের সামনে নিয়ে এসে পেশ করি।